লোকমান হাকিম এত কালো, শরীরের চামড়া। আমার মা বোনেরা যে পাতিল রান্না করে না, পাতিলের নিচে যেমন কালো, তার চাইতে বেশি কালো। লোকমানে হাকিমকে সাধারণ মানুষ, এই আরবের মানুষেরা কালো কাউগা বলে ডাক দিত। জোরে কর নাউজুবিল্লাহ। লোকমানে হাকিম এই মাথার কপালটা একটু লম্বা, একটু বড় ছিল, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দুইটা কান ছিল বড়, হাতির কানের মতো তাকান বড় বড়, এরকম বড় ছিল, দাঁতগুলো বড় বড়, ঠোঁটগুলো রেল লাইনের মতো ফাটা। আর এই ঘাটটা, লোকমানে হাকিমের ঘাটটা এইরকম ছোট। লোকমানে হাকিম তেমন লম্বা মানুষ ছিলেন না, একটু বেটে মানুষ ছিলেন, কিন্তু লোকমানে হাকিমের ভুঁড়িটা সামনের দিকে একটু অগ্রসর ছিল। এমন একটা কালো মানুষ হাজার হাজার মানুষ সামনে যখন বক্তব্য দেয়, মানুষ চাতক পাখির নেই মনোযোগ দিয়ে যখন শুনছিলেন। কিছু মানুষ কান্দে, কিছু মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে। লোকমানে হাকিম বক্তব্য যখন দেয়, মাঝখান থেকে একজন মানুষ দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বললেন, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। ছোটবেলায় আমি এখন উর্দুম্বা চড়াই, রাখাল, আমি একজন রাখাল। হুজুর ছোট্টবেলায় আমার মতোই এক লোকমান ছিল, আপনার মতোই কালো, আপনার মতোই পা ফাটা, আপনার মতোই ঠোঁট ফাটা, আপনার মতোই সবকিছু। এখন বয়সের কারণে একটু বেশি মনে হচ্ছে। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি ছোটবেলার সেই রাখাল লোকমান না অন্য কোন লোকমান? লোকমানে হাকিম আলোচনা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের এমন একটা অংশ এসে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর কিছু পাগল বারা বান্দারা আছে আরামের ঘুমকে হারাম করে দি ঠান্ডা পানি দেওয়াজ করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজীর মুসাল্লায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। বান্দা আর আল্লাহর সঙ্গে সবচাইতে নিকটতম সময় হলো সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা যখন নামাজের ভিতর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা বলে, পৃথিবীর যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি মাওলা জীবনে মাফ করে দাও দয়ার আল্লাহ। ক্ষমা যদি মাফ না করো তোমার এই বান্দারি, বলো তোমার বান্দারা যাবি কার কাছে? দরবারে ইলাহিতে চোখের পানি ছেড়ে আল্লাহ যখন কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দা আমারে ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। বান্দা যখন বারবার কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়ে কান্দে, ইয়াউমা লাকুলু লি জাহান্নাম হাল ইমতালাআত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ওই জাহান্নামের ভয়ে যখন চোখ দিয়ে পানি বের হয়ে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা
তোমরা আমার রহমত হইতে নইরা শোয় না, তোমরা আমারে ডাকো ফাজু কুরুনি আজু কুরকুম ওয়াশকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমার নিয়ামতের শুকরিয়া, আমি নিয়ামত দান করেছি বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া দেই কহ, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। বান্দা যখন জাহান্নামের আগুনের ভয়ে যখন কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা বান্দিরা হুয়া মাকুম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা বান্দি তোমরা যেখানে আমি আল্লাহ সেইখানে। এত কাদা কেটেছো বান্দা, তোমাকে আর কাঁদতে হবে না। তাহাজ্জুদের নামাজে যাই নামাজ ভেজে ফেলেছো, তোমার ডাইনে গুনাহ বামে গুনাহ সামনে পিছনে উপরে নিচে জীবনে যত গুনাহ করেছো বান্দা, সকল গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জাহান্নাম মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. عن ابن سعيد الخدري رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله এতগুলা মানুষ আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাক থেকে আপনাদের আপিত্ত আছে? এটা হাতটা তুলে বলেন, আল্লাহরে ডাক থেকে আপিত্ত আছে? আপিত্ত নাই, তাহলে জবান খুলে মহব্বতে একসঙ্গে জিকির করতে রাজি না পাজি? মাশাআল্লাহ, জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাউন্ড বাড়ান ভাই, এটা সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কানে মার জপমালা দূর হইবে দিনের সব জ্বালা। এই কালে মার জপমালা দূর হইবে দিনের সব জ্বালা। এ কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা। একটু ভলিউমটা বাড়াতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলার সিংড়া উপজেলার তাজপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা আদিল সাইদি রহিমাহুল্লাহ ও জাতীয় নেতৃবৃন্দ সহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাজপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিলের 14 জন সম্মানিত সভাপতি অত ইজ্জু মাংতাসা অত দিল্ল মাংতাসা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বলে প্যারালাইজড হবে না। সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। অনেক হাত নামান। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন তরুণ মুফাসসির ইসলামী সঙ্গীত শিল্পী হাফিজ কাজী ডক্টর আব্দুর রহমান রাকিব সাহেব, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তাজপুর ইউনিয়ন শাখা। আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে বারাকা দান করুক, ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন অন্যতম সিফা সালাহ, আমাদের প্রিয় অভিভাবক অধ্যাপক ডক্টর বীর নুরুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য, জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখা। বিশেষ অতিথিবৃন্দ জনাব প্রফেসর সাইদুর রহমান, জনাব মাস্টার আফসার আলী, জনাব অধ্যাপক আমানুল্লাহ, জনাব মাওলানা মোহাম্মদ সাদরুল উলাম, জনাব অধ্যাপক ইমতাজ আলী সাহেব, সকল নেতৃবৃন্দকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। 14 ভাই পরিচালক জনাব মাওলানা ইয়াকুব আলী আনসারি সাহেব, মাওলানা আল আমিন সাইফি মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র সিংড়া থানার অন্তর্গত বন্দবর বিশিষ্ট ওয়াইস মুফাসসির কোরআন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, প্রভাষক পুষ্পপাড়া কামিল মাদ্রাসা পাবনা। আরও বক্তব্য রেখে ধন্য করেছেন আমাদের পার্শ্ববর্তী জেলা বিশিষ্ট আলেমে দ্বীন
মুফাসসির কোরআন হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব উপস্থিত আছেন আমার অতি আদরের মহব্বতের স্নেহের কলিজার ছোট ভাই বিশিষ্ট ওয়াইজ তরুণ মুফাসসির ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি সাহেব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা। দীর্ঘ সময় কথা বলেছেন মুবিনা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের নাটোর সিংড়া থানার চলন বিলের কৃতি সন্তান বর্ষিয়ান আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আলী আকবর সাহেব, খতিব কেন্দ্রীয় জামে মসজিদ সিংড়া নাটোর, সহকারী হযরতুল উলামায়ে কেরামগণ, আমার সামনে ভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে মোটামুটি শীতকে উপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উৎসাহে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম সরকার দো আলম তাজদারে মদিনা দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন কাবা কাউসাইন রহমাতুল লিল আলামিন বাশীরা ওয়া নাযীরা সিরাজাম মুনীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় সিংহাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাসা সব ভালো আছে তো? আমরা যা বলি আর আপনারা যা শোনেন, আল্লাহ পাক উভয় কি আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সামি'না যা শুনবো, ওয়া আতা'না তা আমরা গ্রহণ করব, মেনে নেব। যেরকম সুবহানাল্লাহ। নিজে যে আমল করি না ওই আমল আর একজনকে উপদেশ দেওয়া চলবে, একসাথে চলবে। যে আমল আমার ভিতরে আছে ওই আমল মানুষকে দাওয়াত দেওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা আমি আল্লাহর বান্দা, আপনাদের কাছে জানতে চাই আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা হবে যারা আল্লাহর নাম আওয়াজ দিয়ে বলবে তারা। আল্লাহর বান্দা হবে না যারা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবে না তারা। জোরে বলেন আল্লাহু আকবার। মার্কা হলো দুইটা। কয়টা? একটা হলো আবু বক্কর মার্কা আর একটা হলো আবু জেহেল মার্কা। আবু বক্কর মার্কা হবে যারা জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল মার্কা হবে যারা জাহান্নামে যাবে তারা। আপনারা কোন মার্কা? আবু বক্কর না আবু জেহেল? আবু জেহেল মার্কা কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। রাত তো মোটামুটি 10:30 পৌনে 11টা বেজে গেছে, এই কারণে শুরুতে একটু মিস কল দিয়ে নিলাম। আপনাদের মাথার মস্তিষ্ক ঠিক আছে কিনা কথা বলেন, ঠিক কিনা? আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয় বলুন তো দাদু ভাই, বাম হাতে যদি কেউ যদি চুলকানি ঔষধ মাখে চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল ফাযাক্কির বিল কোরআন,
তার চাইতে কার কথা উত্তম হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআনের বাহিরে কথা বলে অবশ্যই অবশ্যই মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন থেকে যদি কথা বলি শুনতে রাজি তো? কোনো সমস্যা? সব জায়গায় ভেজাল আর ভেজাল, এক জায়গায় ভেজাল নাই। বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল, আছে না নাই? দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গুঁড়া, ময়দা দে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল বাটার অয়েল, তেলে ভেজাল বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বিষ খেয়ে মরবে না তাজপুরের আব্দুল গনি। বর্তমান বিষের যে অবস্থা, তেলাপোকা মরতে চায়, কতক্ষণ তেলাপোকা মরতে চায়, সব জায়গায় ভেজাল আর ভেজাল। আপনারা তো সিংড়ার মানুষ বাবা, নাটোর জেলার কৃতি সন্তান, চলন বিলের কৃতি সন্তান, এমন উন্নয়ন হয়েছে, বউ পাওয়া ভিট পরা ঢাকা শহরে 18টা কিন্তু ফ্ল্যাট কিনেছে, ঢাকা শহরে 15টা, কানাডা বেগম পাড়া 3টা, সর্বমোট 18টা। জোরে বলেন কয়টা? যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক, উলাইকা হুমুল কাতারাতুল আল কাতরা, ওই আল কাতরার দলে যারা, মনে করবেন এরা 1 নাম্বার সন্ত্রাসী গ্রুপের লোক। তারা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য অনেক মাহফিলে কি কিছু বললেন, কমই হয়েছে তাই না? এই জন্য অনেক মাহফিলে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিশা। একবার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, মাসলা তোমরা বিবাহ করো 2টা। জোরে বলেন কয়টা? মা বোনেরা আবার শুনলে প্রথমে হুজুরা 2 দিয়ে শুরু করলো। তার কারণ মহিলা মানুষ পৃথিবীর সব সহ্য করতে পারে, কিন্তু সতীন সহ্য করতে পারে। কথা বয় জোরে বলা লাগে, পারে। সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর ভাগ জানে। আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করছে, স্বামীর যদি দরকার হয় শারীরিক চাহিদা পূরণের জন্য, মানসিক চাহিদা পূরণের জন্য, 1টা না 2টার কথা আমার আল্লাহ বলেছেন। প্রথম মাসনা, শুরু করো 2টা, সুলাসা মানে 3, রুবা মানে 4, ওয়াইদ খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। 2টা যদি না পারো, 3টা যদি না পারো, 4টা যদি রাখতে না পারো, তাহলে 1টা বিবাহ করো। 1টা নিয়ে অং শান্তি। কথা কয়, 1টা নিয়ে শান্তি থাকো। আর 1টাও যদি ভাত কাপড় না দিতে পারো, তাহলে বিবিরে বাবার বাড়ি পাঠায়া দাও, নফল রোজা রাখো, কামাই কাজে করতে থাকো, সম্পদ গোছাও। বউকে যখন খাবার দাবার কাপড় চোপড় এক কথা সব কিছু দিতে পারবা, তাহলে ওই সময় তুমি বিবাহ, ওই যে বিবাহিত বউ, বিবাহ করা বউ, ওই বউকে নিয়ে তোমার বিবিকে নিয়ে বাড়িতে নিয়ে এসে সংসার করো। যেরকম সুবহানাল্লাহ। তারপরে তোমার ডাইনে নজর বামে নজর দেওয়া যাবে। কথা কয় না রে, ডাইনে বামে বিবি থুইয়া ডাইনে বামে হারামের দিকে নজর দেওয়া যাবে। মহিলা মানুষ এমন জিনিস, কোনদিন স্বামীর ভাগ দিতে চায় না। বিবি রাত্রিবেলা হাত ধরে বলতেছে, ডাইনে রাকিব বামে রাকিব। এরা হাফেজ মাওলানা, আবার রাকিব বলিস আব্দুর রহমান রাকিব ভাই, আর বামে আমার চেনের ছোট ভাই মাওলানা রাকিবুল ইসলাম জেহাদি। এইবার বলতেছেন স্বামীরে
আমার বুকের উপর ধরপর ধরপর করে, মনে হয় আমি বাঁচবো না। মরণের ওই ঘন্টা যখন তোমার বাজিয়া উঠিবে, এক কদম আগে পিছে যাইতে না দেবে। এই যে কথাটা আমাদের উলামায়ে কেরাম বলেন, বলুন তো দেখি এই কথাতে কোরআনুল কারীমের আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। সকলে হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত তুলছে, হাতে জীবনে কোনদিন প্যারালাইজ দিও না আল্লাহ। হাতে আল্লাহ সারা জীবন সচ্ছল রাখিও, এই হাতগুলা জান্নাতি হাত হিসাবে কবুল করো। টান টান করে একবার জোরে বলুন তো বেটা সাওয়ালার কণ্ঠে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তামান কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, যত সময় থাকবো ইনশাআল্লাহ দুইটা বিষয়ে কথা বলবো। তাকান, আল্লাহর নবী বললেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি, ভালো করে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। বিশ্বদুলাল ডাক দেয়া বলেন, উম্মত, বিদায় হজের বক্তব্য আমার নবীজির কিন্তু গাড়ি গাড়ি কোনো বক্তব্য ছিল না, কোটি কোটি কোনো কথা ছিল না। আমার নবীজির দুইটা বক্তব্য ছিল। এক নম্বর, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহ। হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার আহলে বাইতেরা তোমরা শোনো, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাবাল্লাহ, আল্লাহর কালাম কোরআন। এক নম্বর নাম কি? যারা বললেন কোরআন, মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান, খেদমত করবে হুর গেলমান। আওয়াজ থেকে জোরে বলতে পারবেন মারহাবা। এক নম্বর নাম কি? এটা ঝাঁকি দেব, কোরআন কোরআন, দুইবার বলতে পারবেন না? এক নাম্বার কি? কোরআন পড়েও না, নামও বলতে চায় না। আরে কপাল পড়া, দাওয়াতে গেলেও মরিচ পড়া। 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, বাবা সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার লে লে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হায় হায়, সূরা নাস পরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকের নাস, ইলাহের নাস, খালি নাস হচ্ছে। হায় হায়, কপাল পুড়ে গেছে। এই কারণেই তো আমাদের প্রতি এত গজব, এত গজব। তাহলে এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার ওয়া সুন্নাতি রাসূলি, আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। তোমরা এই দুইটা জিনিস তোমরা যদি গ্রহণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা দেখাইয়া দিবে। সেই রাস্তার নাম বলুন সবাই, ইহদিনাস সিরাতাল। হাই রে, সূরা ফাতিহা পড়ার সাইজ বারে। মহিলা মানুষের যদি বলা যায় মা একটু জোরে কও, কারণ মায়েরা তো ঢাকা শহরে মাঝে মাঝে মিছিল করে, শাক ভাত খাবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পড়ে টিপ টিপ, কিস্তি দিব ঠিক ঠিক, সাহেবের মহব্বত থাকিবে, স্বামীর কথা মানবো, আরো জোরে মানবো। এই জন্য অনেক বইরা স্বামীকে মানে না, মেনে স্বামীকে না বলে এই জায়গায় একটা ভ্যানিটি ব্যাগ মানে ফুটানি ব্যাগ নিয়ে ধাই ধাই করে ভাবি আমার নাটোর শহরে, সিংড়া শহরে, আপনার নন্দীগ্রাম বাজারে বাজারে করতে যায়। সিংড়ার মানুষ নাই নাকি? আছে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এক নাম্বার, রব্বুল আলামিন এই দুইটা জিনিস মানলে পারে একটা জিনিস দিবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা সরল সহজ ভাষা, তিনটা ভালো করে, সহজ
সরল এবং সঠিক পথ আমি আল্লাহ তোমাদের দেখাইয়া দেব। এই পথ এবং এই মতে যদি তোমরা চলো, তোমরা যখন মারা যাবা, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, একসঙ্গে, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। হে আমার বান্দা বান্দিরা, এক নাম্বার আমি আল্লাহর উপর ঈমান আনার পরে, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে ইবাদত করেছিলাম আমি আল্লাহর, আজকে জান্নাত দিয়ে দিব আমি আল্লাহ। মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলে মহিলা মানুষের চোখের হেফাজত করার কথা বলে নাই। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? ও দুনিয়ার পুরুষ মানুষেরা, তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। একটা সুন্দর মহিলা, ও পরিচিত মহিলা মানুষ যদি তোমার চোখের সামনে ভেসে আসে, সঙ্গে সঙ্গে তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, ঘোষণাকার। কিন্তু আমরা ও কার মেয়েরি, দক্ষিণ পাড়ার হাবিবের মেয়ে না, আবার কই যাব ওদের কোন হাবিব রে, কয় রহিমুদ্দির বেটা হাবিব, চাউলের ব্যবসা করে ওর মেয়ে, ভালোই তো লাগে, আছে না নাই? সাবধান হয়ে যান। এবার বিবি যখন কান্দে, বিবির কান্না দেখে স্বামী একটু কান্নার ভাব করি, বিবিরে ডাক দেয়া বলে, ও বিবি, আমি তোমার স্বামী থাকতে তুমি কোনো চিন্তা করো না। অনেক কথাপতন, অনেকক্ষণ কথা যখন হয়ে যায়, বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আমার কি একটা কথা তুমি রাখব? 16 বছর, 20 বছর, 25 বছর, 18 বছর, 15 বছর সংসার করলাম, ও স্বামী, তুমি কি আমার একটা কথা রাখবা? স্বামী ডাক দেয়া বলে, বিবিরে একটা নয়, কয়টা বলবে বল, সব রাখবো, খালি মর। এরকম আছে না? মনে মনে বলতেছে মর খালি। এইবার বললেন, না, তুমি ভালো করে ওয়াদা দাও, আমার মাথায় হাত দাও। বললেন ঠিক আছে। বললেন, স্বামী গো, আমার একটা ওয়াদা হলো, আমি যখন মারা যাব, আমাকে যখন মাটি দিতে যাবা, কবর দিবা, আমার কবর যতদিন শুকাবে না, মানে ভেজা থাকবে, ততদিন তুমি বিবাহ করবা। যেরকম আমার কবর যতদিন ভেজা থাকবে, কবরের মাটি, উপরের মাটি যতদিন ভেজা থাকবে, ততদিন তুমি বিবাহ করবা না। স্বামী রে, আমার এই আশাটুকুন কি তুমি পূরণ করবা? বিবি এমন কথা যখন বললেন, স্বামী ডাক দেয়া বললেন, ঠিক আছে। মনে মনে চিন্তা করলেন, মাটি আর কয়দিন ভেজা থাকবে? 3 দিন, 5 দিন, 7 দিন, না 1 মাস, নাকি এর বেশি তার থাকবে না। হাত ধরে বলতেছেন, বিবি তোর কথা আমি মানবো রে, অক্ষরে অক্ষরে মানবো, কোনো টেনশন করো না। বিবি খুশি হয়ে গেলেন। কয়েকদিন পর মারা গেলেন। মারা যাওয়ার পরেই প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড় বিবির কবর জিয়ারত করতে যায়। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 5 মাস, 7 মাস যায়, কিন্তু দেখা যায়
বিবির কবরের মাটি ভেজা ভেজাই থাকে, শুকাই না। তিনি একদিন চিন্তা করলেন, হায় রে, অন্যদিন ফজরের নামাজ তো অন্য জায়গায় পড়ি, আজকে ওই গোরস্থান মাদ্রাসা আছে, ওইখানে মসজিদ আছে, ওইখানে নামাজ আদায় করব। ফজরের নামাজ পড়ে সবার আগে এবার গিয়ে দেখতেছি তার একটা ছোট্ট শালাবাবু হাতের ভেতরে একটা কলসি নিয়ে গেছে। দেখতেছে সুন্দর করে পানি ঢালতেছি আর দোয়া করতেছে, বুবুরি তুমি আমাকে যা কইছো আমি অক্ষরে অক্ষরে পালন করি। চাচা দাও গাছ আল্লাহ, চাচা শোনে নাকি? এইবার চলে গেলেন কবরের পাশে, শালাকে দেখে কথাবার্তা হলো। শালা বাবু কি ব্যাপার, এত সকালবেলা হাতের ভিতরে ঘরা কলসি কেন? বলতেছেন দুলা ভাই আপনি আজকে নতুন দেখতেছেন। বলে হ্যাঁ, কারণটা কি বল? বলতেছে আমার বুবু যেদিন মারা যায় তার আগে আমাকে হাত ধরে বলছিল, ভাই আব্দুর রহমান আমি মারা যাব, মারা যাওয়ার পরে প্রতিদিন সকালবেলা এক কলসি করে এক ঘোড়া করে পানি আমার কবরের উপর তুই সুন্দর করে মেরে দিবি। এই হইল মহিলা মানুষ, ও যে মারা যাবে, ভালো করে, ও যে মারা যাবে তাও চায় না ওর স্বামী আর একজন মহিলাকে বিবাহ করে সংসার করুক। এই হইল মহিলা মানুষ। তবে সবাই না, অধিকাংশ গুলাই ভালো করে বুঝতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। এই কোরআনুল কারীমের মাহফিলে যারা বসে গেছেন আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ও আমার বান্দা বান্দিরা তোমরা যখন কোরআনুল কারীমের শ্রোতা হবা, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপচাপ থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। শুধু চুপ থাকলে হবে না, দুই নাম্বার কোরআনের আলোচনা, কোরআনুল কারীম তেলাওয়াত মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করে দিতে থাকব। প্রিয় হাজিরিন, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছে তারা কি আল্লাহ রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? দলিল দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দলকে এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বৎকারেরা হাসরের দিন গেট আউট মারাবো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো কার উপর, আপনার একটু এইভাবে বলে আল্লাহর উপর। এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর?
আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দুইবার থাকে, একজন একজন, পারবেন না ভাই? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? প্রমাণ আছে, দলিল আছে? কি দলিল? কোরআন তো বললি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল বলুন, কুল মানে বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক, একসাথে শরীক, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কষ্ট হয়, সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর হাবিব বলেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এই কোরআনুল কারীম তেলাওয়াতের বদলেতে একদিন নয়, 2 দিন নয়, রব্বুল ইজ্জতুল জালাল 40 দিন কবর আযাব মাফ করে দেয়। একটু জোরে বলেন। মাদ্রাসার তলাবা ছাত্ররা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, এই তলাবার অন্তরের ভিতরে, সিনার ভিতরে কোরআনুল কারীম আছে না নাই? বিশ্বদুলাল ডাকডা বলেন, উম্মত, মাদ্রাসার তলাবা ছাত্ররা রাস্তা দিয়া যখন হেঁটে যায়, তাদের ভিতরে কোরআনুল কারীম থাকার কারণে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। তাদের অন্তরের ভিতরে কোরআনুল কারীম থাকার কারণে এই কোরআনুল কারীম সেই সম্মানে আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, উম্মত, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীমের তলাবা ছাত্র হেঁটে যাওয়ার কারণে আমার আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। এইবার বলুন তো দাদু ভাই, মাদ্রাসার তলাবা ছাত্রের দাম, ছাত্রদের দাম আছে না নাই? যারা বলে তাদের কাছে আছে, আর যারা বলে না তাদের কাছে বুঝি নাই। মাদ্রাসার হুজুরদের, ছাত্রদের দাম আছে না নাই? কম না বেশি? আল্লাহর হাবিব আরো ডাক দেয়া বলেন, উম্মত, এই মাদ্রাসার তলাবা ছাত্ররা, তার ভিতরে আপনারাও রয়েছেন। বিশ্বদুলাল ডাক দেয়া বলেন, উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। আপনারা এইখানে কোরআন শুনছেন, কোরআন শিখতেছেন, যেরকম সুবহানাল্লাহ। হতে পারে ছোট, হতে পারে বড়, কালো হতে পারে, গরিব হতে পারে, পা ফাটা হতে পারে, কিন্তু এই 2 গুণে গুণান্বিত যদি হয়, আমার আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর ভিতর সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এই 2 দল, যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাকটা বলেন, এই কোরআনুল কারীমের ছাত্ররা যখন, কোরআনুল কারীমের ছাত্ররা রাস্তা দিয়া যখন হেঁটে যায়, আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের পর বিছায়া দেয়। কিন্তু আমাদের দেশে আলেমদের দাম দিতে চায়, একসাথে আলেমদের দাম দিতে চায়। গভীর মনোযোগ লাগায় দিতে হবে। কোরআনুল কারীমের মাহফিলে যখন বসেই গেছেন, আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা অডিও ভিডিও করতেছে, কাল কঠিন হাসরের ময়দানে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিকে তাকান, যার যার আমলনামায় এই যে মাহফিলটা, আজকের এই মাহফিল হাসরের ময়দানে দেখানো হবে। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা নেন, কিরামান কাতিবিনা ইয়ালামুন
মা তাফআলুন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, তোমাদের দুইটা কাঁধে সম্মানিত দুইজন ফেরেশতা আছে। একজন ভালো কাজ লেখে, একজন খারাপ কাজ লেখে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জানাও তোমার আমলনামা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আমার হাতের ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? সবাই বলবেন আল্লাহ খুশি হবে, আমাকে খুশি করার দরকার নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওটা পৃথিবীর সকল মাখলুকাত ওই বান্দার গোলাম হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, কষ্ট হয়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जबी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়, পৃথিবীর সব কিছু যদি পর হয়ে যায়, আমার আপনার কোনো সমস্যা থাকতে পারি? আর একটা আওয়াজ দিয়ে বলেন পারি? আল্লাহ যদি পর হয় আর পৃথিবীর সব যদি আপন হয়ে যায়, আমাকে পারবে? কেউ কিন্তু পারবে না। এই জন্য রব্বুল আলামিনকে খুশি করবার জন্য একটুখানি বলবেন, কারণ আল্লাহর নাম নিতে কি কোনো ভয় আছে? আল্লাহর নাম নিতে কোনো ভয় নাই, কারণ আল্লাহর নাম নিতে চাইয়া আমাকে আপনাকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দিতে রাজি আছি। আল্লাহর কোরআন আমরা ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মা বিয়ার পুত্র ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কারবালার ময়দানে, জিহাদের ময়দানে গিয়েছিলেন। হাসতে হাসতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। যেরকম আল্লাহু আকবার। আমাদেরকে জেলের ভয় দেখিয়ে লাভ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাত কিন্তু এমনি এমনি দেব না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ যে তোমাদের জান্নাত দেব, এমনি এমনি দেব না। জাহাদু, এক নাম্বার জিহাদ করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, বাতিল পক্ষ তোমার বিরুদ্ধে হামলা, তোমার উপর হামলা করবে, তোমার নামে মামলা হবে। তুমি থাকবা ঢাকাতে, তোমার সিংড়াতে তোমার নামে গায়েবী মামলা হয়ে যাবে। জোরে বলেন। এইরকম মামলা কি গত 15 বছর 7 মাস হয় নাই? আর একটু জোরে বলেন, হয় নাই? হসে? যদি হয় তাহলে কথা বলা লাগবে। সত্যটাকে যদি অস্বীকার করে, তাহলে সে হলো নাখলাস, সে হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে বোবা শয়তান হিসেবে দাঁড় করাইয়া দিবি। ওরে বাবা, এত জোরে কে? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, এক নাম্বার জাহাদু। জাহাদু, তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবা, গ্রামের ভিতর 10-12 জন টাস খেলতেছে, খেলে না? একটু জোরে কোন? ডাইনামামে তাকাবেন যারা, বলবে না মনে কর ওরাই খেলি। গ্রামের ভিতরে টাস খেলা পার্টি আছে না নাই?
10-12 জন গ্রামে গোল করে বসে, 18, 80, 19, 80, 20 এমন ভাবে খেলে টাকা দিয়া। এই খেলার জায়গায় আপনি যদি ইমানদার হন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তাস খেলে, জুয়া খেলে, এগুলো সব শয়তানের খেলা। জোরে বলেন কার খেলা? এই শয়তানের খেলায়। আপনি তখন জিহাদ ঘোষণা দিবেন, বললেন তোকে তাস খেলতে দেব, আপনি ভালো দাওয়াত দেন, হে বা আজ খেলতে আর খেলিস না, আপনি কিচ্ছু বলবে, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার হুজুর ঠিক আছে। আর যদি বলেন তোরা তাস খেলতেছু, তোদের তাস খেলতে দেব, ওই হায়ের জায়গা কিন্তু কোনোদিন সমস্যা নাই, নায়ের জায়গায় বিপদ আছে না নাই? একটু জনগণ খালি বাধা দিতে যান, জিহাদ ঘোষণা করেন। এই সমাজের ভিতরে যারা সুদ খায়, সুদখোর আছে না নাই? হায় হায়, এই সুদখোর যা আছে, আমরা যারা নামাজ পড়ি মুসল্লি, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব, সভাপতি, সেক্রেটারি, কিছু মুসল্লিনে কেরাম নামাজ আদায় করলাম, সুদখোরের বাড়িতে গেলাম, বললাম ও সলেমুদ্দিন তুমি যে সুদ খাও, সুদ খাওয়া বিশাল গুনাহ, তুমি আর এই ধরনের গুনাহ করো না, সুদ খাবা না। তিনি বলবেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। আর যদি আপনি বলেন আজ থেকে তোমাকে সুদ খাইতে দেব, ওই সময় একটুখানি সমস্যা আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? অন্যায় প্রতিবাদ যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, 1 নম্বর জাহাদু, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে। এখানে এখান্ত নয়, তোমাকে জেল খাটতে হবে, অনেক জুলুম, তোমাকে কিন্তু জুলুমে পড়তে হবে, তোমার ঘর ভাঙবে, বাড়ি ভাঙবে, আবাদ ফসল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। গ্রামের কিছু মানুষ আছে, দেখেন, কিছু মানুষ চোকা, কিছু মানুষ বোকা, আর কিছু মুসল্লি আছে ইমামের ইমামতি খাওয়ার পোকা। কিছু সমাজে আছে চাচা হয়ে গেছে বুড়া, জানানে একটা সুরা, ফতুয়া দেয় পুরা। এইরকম চাচা এলাকায় আছে না নাই? অনেকে চিন্তা করতেছে হুজুর খালি আয়াত পড়ে আর অর্থ বলে, কোনো কাহিনী নাই। সিংড়া থানার মানুষ, সিংড়া থানার লোক, এরা হলো কাহিনী শোনার ঝোঁক, খালি কাহিনী শুনতে চায়। কারণ ওই যে আসে অনেক জায়গা থেকে শায়েখরা, কোরআনের দাওয়াতের কথা বলে না, শুধু অমুক অলির কথা, অমুক একটা কাহিনী বলি, এই বলে বলে চলে যায়। কিন্তু শুনে যান, 1 নাম্বার বক্তব্য হবে আল্লাহর কালাম কোরআন। কোরআনের চাইতে সত্য কথা পৃথিবীর আর কিছু কি আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ। তাহলে 1 নম্বর বক্তব্য হবে কোরআনের, 2 নম্বর বক্তব্য হবে বিশ্ব নবীর। ওয়ামা আরসালনা, পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর বিশ্বনবীর বক্তব্য। 3 নম্বর হলো সাহাবায়ে কেরাম, 4 নম্বর ওলিয়ে কেরাম। 1 নম্বর বক্তব্য কোরআনের, 2 নম্বর বিশ্বনবীর, 3 নম্বর সাহাবায়ে কেরাম, 4 নম্বর ওলিয়ে কেরাম। আল্লাহর বক্তব্য অর্থাৎ কোরআনের বক্তব্য নাই,
বিশ্ব নবীর বক্তব্য নাই, সাহাবায়ে কেরামের বক্তব্য নাই, সবার আগে ওলির বক্তব্য দেওয়া চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বললেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে হেদায়েত দেই। মাই ইদুলিলিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইদুলিলহু ফালা হাদিয়া লা। একটা আবার দুটো হাত তুলে জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামান, এরা মাঝখানে না, এই সোজা ডানের লোক তাকবীর দিবেন, বামের লোক দিয়েন না। লিল্লাহি তাকবীর। এবার আপনারা দিবেন লিল্লাহি তাকবীর। এইবার এক দল মারবেন, এটার নাম কি? এবার সবাই একসঙ্গে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কেউ যদি জান্নাত থেকে চলে যায়, এই কোরআনের মাহফিল এটা কিসের বাগান? জান্নাতের। বিশ্বাস হয় আপনাদের? কথা কনে বিশ্বাস হয়? আচ্ছা, তাই জান্নাতের সাইজ কি এরকমই হবে? কি মনে হয় আপনাদের? হুজুর, এই যদি জান্নাত হয় তাহলে সুন্দর সুন্দর বালাখানাগুলো কি? ভাইরে মনোযোগ দেন। বিশ্ব রসুল, বিশ্ব দুলাল, আনা খাতামুন নাবিয়্যিনা নাবিয়্যা বাদা। আল্লাহ রাসূল, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে? কথা কয় না, আসবে। যদি আসতো লাউকানা উমার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানায় দিল। নবী হতে যত গুণ দরকার সব গুণ আল্লাহ হযরত ওমরের ভিতর দিয়েছে, কিন্তু দরজা বন্ধ দেখে ওমর নবী হইতে পারবে না। এই কোরআনুল কারীম কয় পারা? একটা সংক্ষেপে একটা আলোচনা শেষ করে দেব। কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনুল কারীমের ভিতর সূরা আছে কতগুলা বলতে পারবেন? 114টি। মারহাবা, আলহামদুলিল্লাহ। মুরব্বীরা বলতে পারছে। এখন ও যে এটা নাই ছেলে, এই লাল চাদর, কোরআনের সূরা কয়টা বলতে পারবে? এই ছেলে, কোরআনের সূরা কয়টা বলতে পারবে? হ্যাঁ, 114। আলহামদুলিল্লাহ। যাক, ডাইনে বামে শিখে দিক আর যাই হোক, হচ্ছে তো ওই চাচা কয় দিছে ক। আলহামদুলিল্লাহ, যাক শিখা দিছে। এইগুলা শিখাবেন বাবা, খালি অমুক নায়ক, অমুক গায়ক, অমুক এই সেই, ওগুলা বাদ দেন। এই যেটি কোরআনে আসেন। আমি আবার কোরআনের বাইরে গল্প করতে পারি না, একটু মনোযোগ দেন। তাহলে 114টি সূরা, এই 114টি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন। শুনে কেন এটি আসেন, এটি আসেন। এই তো ওরে আল্লাহ হুজুর যে, হ্যাঁ, 114টা সূরাকে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করলেন? দুই ভাগে ভাগ। যে সূরাগুলা মক্কাতে নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা, আর যে সূরাগুলা মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের হিজরতের পরে নাজিল হয়েছে, বিভিন্ন জায়গায় পাহাড়ের উপরেও কিন্তু আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, সেই অবস্থায় ওহী নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না কে। আরে হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। 21 নম্বর পারায় অবস্থিত 31 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল লোকমান। সূরার নাম কি বললাম? এই তাজপুর ইউনিয়নে লোকমান নামে কি কোনো মানুষ আছে? একসাথে বলা লাগবে, লোকমান নামে কোনো মানুষ আছে? এই লোকমানের ব্যাপারে সিরাতের ভিতরে এসেছে যে লোকমানের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করলেন। ইনি কিন্তু কোনো নবী ছিলেন না, ইনি হাকিম ছিলেন। অনেক বিস্তারিত ঘটনা। লোকমানের চেহারা এটা আমার ভাইয়ের মতে এত সুন্দর চকচকানা। কি নাম ভাই? আল আমিন ভাই, যে আল আমিন সাইফি ভাই, বুঝতে পারছি। মৌলানা আল আমিন সাইফি আমার রাকিবুল ইসলাম চকচক, রাকিবুল ইসলাম জিহাদির মতে এত সুন্দর চকচকানা। লোকমান হাকিম এত কালো, শরীরের চামড়া। আমার মা বোনেরা যে পাতিল রান্না করে না, পাতিলের নিচে যেমন কালো, তার চাইতে বেশি কালো। লোকমানে হাকিমকে সাধারণ মানুষ, এই আরবের মানুষেরা কালো কাউয়া বলে ডাক দিত। জোরে কর নাউজুবিল্লাহ।
লোকমানে হাকিম এই মাথার কপালটা একটু লম্বা একটু বড় ছিল, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দুইটা কান ছিল বড়, হাতির কানের মতো কান, বড় বড় এরকম বড় ছিল, দাঁতগুলো বড় বড়, ঠোঁটগুলা রেল লাইনের মতো ফাটা। আর এই ঘাটটা লোকমানে হাকিমের ঘাটটা এইরকম ছোট। লোকমানে হাকিম তেমন লম্বা মানুষ ছিলেন না, একটু বেটে মানুষ ছিলেন, কিন্তু লোকমানে হাকিমের ভুঁড়িটা সামনের দিকে একটু অগ্রসর ছিল। এমন একটা কালো মানুষ হাজার হাজার মানুষ সামনে যখন বক্তব্য দেয়, মানুষ চাতক পাখির নেই মনোযোগ দিয়ে যখন শুনছিলেন, কিছু মানুষ কান্দে, কিছু মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে। লোকমানে হাকিম বক্তব্য যখন দেয়, মাঝখান থেকে একজন মানুষ দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বললেন, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। ছোটবেলায় আমি এখন উর্দুম্বা চড়াই, রাখাল, আমি একজন রাখাল। হুজুর ছোট্টবেলায় আমার মতোই এক লোকমান ছিল, আপনার মতোই কালো, আপনার মতোই পা ফাটা, আপনার মতোই ঠোঁট ফাটা, আপনার মতোই সবকিছু। এখন বয়সের কারণে একটু বেশি মনে হচ্ছে। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি ছোটবেলার সেই রাখাল লোকমান না অন্য কোনো লোকমান? লোকমানে হাকিম আলোচনা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দেয়, তাকবীর দেয়, হাতটা তুলে তাকবীর দিলেন। আপনারা একটাবার লোকমানে হাকিমের মতো হাতটা তুলে জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। হাত নামান, ফোন করে ডাকিচ্ছে বা মাঝে মাঝে। এই আমাকে একদিন এই গাড়ি টুকতেছে, হঠাৎ করে আসসালামু আলাইকুম, যে ডক্টর ইউনূস ফোন দিছে। কি আপনার ফোন দেয় নাই? 3 দিন আমার ফোন দিছে ভাই আলামিন ভাই, 3 দিন। হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে সেভ করা আছে। চাকে কি মনোযোগ, ডাইনে বামে কোনো নজর নাই, আমি সংক্ষেপে ছেড়ে দেব। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের এমন একটা অংশ এসে যায়, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর কিছু পাগল বারা বান্দারা আছে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি নেওয়াজ করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজের মুসাল্লায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। বান্দা আর আল্লাহর সঙ্গে সবচাইতে নিকটতম সময় হলো সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা যখন নামাজের ভিতর সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা বলে, পৃথিবীর যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি মাওলা জীবনে মাফ করে দাও দয়ার আল্লাহ, নিজ গুণে ক্ষমা যদি মাফ না করো তোমার এই বান্দারি, বলো তোমার বান্দারা যাবে কার কাছে? দরবারে ইলাহিতে চোখের পানি ছেড়ে আল্লাহ যখন কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দা আমারে ডাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব।
বান্দা যখন বারবার কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়ে কান্দে, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ওই জাহান্নামের ভয়ে যখন চোখ দিয়ে পানি বের হয়ে কান্দে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা আমার রহমত হইতে নইরা শোয় না, তোমরা আমারে ডাকো, ফাজু কুরুনি আজু কুরকুম ওয়াশকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমার নিয়ামতের শুকরিয়া, আমি নিয়ামত দান করেছি বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া দেই কহ, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। বান্দা যখন জাহান্নামের আগুনের ভয়ে যখন কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা বান্দিরা, হুয়া মাকুম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা বান্দি তোমরা যেখানে, আমি আল্লাহ সেইখানে। এত কাদা কেটেছো বান্দা, তোমাকে আর কাঁদতে হবে না। তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভেজে ফেলেছো, তোমার ডাইনে গুনাহ বামে গুনাহ, সামনে পিছনে উপরে নিচে, জীবনে যত গুনাহ করেছো বান্দা, সকল গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমাকে জাহান্নাম মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। লোকমানে হাকিম আল্লাহু আকবার বলে হাত তুলে যখন তাকবীর দিয়ে দিলেন, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে সব মানুষ স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এবার লোকমানে হাকিম ডাক দে বলে, ভাই রে, ছোটবেলায় যে লোকমানকে দেখেছিলে রাখাল, ওই রাখাল লোকমানই আজকে আমি লোকমানে হাকিম। কত জোরে বলেন? এইবার বলেন, লোকমানে হাকিমের ভিতর কি কোনো অহংকার আছে? একটু জোরে বলেন, আছে? আমাদের সমাজে মানুষের ভিতরে অহংকার আছে না নাই? ওরে বাবা, ছোটবেলায় প্রাইমারি পড়ছে, এখন একটু ঢাকা শহরে সার হচ্ছে। ছোটবেলায় সেই বন্ধু ডাকছে, সোহাগ। কার নাম সোহাগ? সোহাগ? আরে আমি তো সোহাগ স্যার, স্যার খবরদার, সোহাগ বলে ডাকবি, স্যার বলে ডাকবি, এরকম আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম লোকমানে হাকিমের কথা। লোকমান তার ছেলেদেরকে ডাক দিলেন, হে আমার ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার সন্তান, হে আমার বেটা, এক নাম্বার আকিমিস সালাহ। জমিনের ভিতরে, সমাজের ভিতরে নামাজ কায়েম করো। কি কায়েম? এক কথা বলে, কি কায়েম? এবার সত্যি কথা বলেন তো, বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছিল কত সালে? 1971 থেকে 2024 সাল, 54 বছর। পীর সাহেবরা নামাজের দিকে ডাকি, বক্তারা নামাজ পড়ার জন্য ডাকি, ওলামায়ে কেরাম নামাজের জন্য ডাকি। আচ্ছা বলুন তো, 68,000 গ্রামের ভিতরে একটা গ্রাম বেছে নিলাম, এই তাজপুর গ্রাম। এই তাজপুর গ্রামে কি 100% মুসলমান, 100% নামাজি আছে? যদি থাকে বেটা ছাওয়ালের মতো বলেন আছে, আর যদি না থাকে তাও বলেন নাই। 100% নামাজি আছে। তাহলে 54 বছর এত ওয়াজ করার পরেও যদি একটা 68,000 গ্রামের ভিতরে এক গ্রামে যদি 100% নামাজি না হয়, তাহলে কত বছর লাগবে এক গ্রামের মানুষ 100% নামাজি বানাতে? বলতে পারবেন? হ্যাঁ, এখান থেকে বোঝা গেল ওয়াজ দিয়া 100% নামাজি হবে
একসাথে সবার বলা লাগবে, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। ওয়াজ দিয়ে 100% নামাজি হবে, ওয়াজ দিয়ে 100% রোজাদার হবে, ওয়াজ দিয়ে 100% সুদ বন্ধ হবে, ওয়াজ দিয়ে 100% ঘুষ বন্ধ হবে, ওয়াজ দিয়ে 100% জেনা বন্ধ হবে। কি দরকার? আইন দরকার। কি দরকার? কোরআনের আইন দরকার। কোরআনের আইন ছাড়া 100% নামাজি হওয়া যাবে? পিছনের লোক যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়ে দিলেন, এই মেডিসিন বলি শেষ করে দেব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। এক নম্বর ইম্মাক্কান্না, 3 হরফে শর্ত দিলেন, সে যদি মুসলমান হয়, ক্ষমতা যায়, তাহলে 1 নাম্বার নামাজের বিল পাস করবে। জোরে বলেন, কিসের বিল? নামাজের বিল। ইতিপূর্বে যারা সংসদে গেছে অধিকাংশ গুলাই মুসলমান না হিন্দু? কথা কয় না, মুসলমান না হিন্দু? নামধারী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। আসল মুসলমান অধিকাংশ গুলাই পার্লামেন্টে কিন্তু যাওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, দাড়িওয়ালা টুপিওয়ালা যারা কোরআন মানে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, হুকুম চলবে কার? এই হুকুম খালি মুখে মুখে বললে হবে না, একটা ছন্দর আকারে বলেই শেষ করে দেব বাবা। দাড়িওয়ালা টুপিওয়ালা যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে ঘরের ভিতরে না রেখে সরাসরি পার্লামেন্টে দেওয়ার দরকার আছে না? আপনারা জমিন চাষ করছেন, এই যে ধান লাগিয়েছিলেন, প্রথমে জমিন চাষ করছেন নাঙ্গল দিয়া। জোরে বলেন, কি দিয়া? জমিন চাষ করলেন, সেই জমিনের ধান, সেই জমিনের ভিতরে ধান লাগালেন। ধান যখন কাটা হয়ে গেছে, ধান কাটলেন, বস্তার ভিতর বললেন, এইবার নৌকাতে করে বাড়িতে ধান নিয়ে আসলেন। এইবার ধান মাপবেন কি দিয়া? একসাথে আমি বললো কি দিয়া? আপনার 2 হাতের দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। আমি কিন্তু আগেই ভোট চাই নাই ভাই, কথা বুঝেন? তাহলে জমিন চাষ করলেন নাঙ্গল দিয়া, জমিনে আবাদ করলেন, ধান লাগালেন, ধান কাটলেন, নৌকাত করে ধান বাড়িতে নিয়ে আসলেন। এইবার বস্তাত করে ধান যখন রাখলেন, এইবার ধান মাপেন কি দিয়া? একসাথে হ্যাঁ হ্যাঁ, এই সবুজ হাতগুলো তুলে নিবে, কিয়ামতের আদালতে দেখা যায় আমার না, এই সবার। ধান মাপেন কি দিয়া? 2 হাত, 1 হাত প্যারালাইজ না, 2 হাত এইভাবে দাড়ি পাল্লা। 1 নাম্বার বলবেন, এইবার ধান মাপেন কি দিয়া? আলহামদুলিল্লাহ, হাত নামান। এইবার দাদু ভাই তাকান, আপনারা ধান নাঙ্গল দেখেছেন, নাঙ্গল দিয়া জমিন চাষ করে দেখেছেন, ধান লাগানো দেখেছেন। ধান আলারা কি করেছে? এইবার নৌকা আলারা 15.5 বছর, 15 বছর 7 মাস 4.5 দিন কি করেছে নৌকা আলারা? এইটা সব দেখেছেন। তাহলে নাঙ্গল দেখলেন, ধান দেখলেন, নৌকা দেখলেন, দেখা বাকি আছে কি? একসাথে কি দেখা বাকি আছে? দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লাদের, কোরআন ওয়ালাদের, এরা বাপদাদার ধর্ম নয়। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর আইন, সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। এইটা কিন্তু মানুষের ব্যক্তিগত কথা নয়। আল্লাহর কালাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। রাষ্ট্র পরিচালনা যদি কোরআন দিয়ে কেউ করতে চায়, আপনাদের কি কোনো সমস্যা আছে? যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, আমরা কি তাদের সঙ্গে আছি? টান টান নারে তাকবীর, একসাথে থাকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, টুপিদারি যেখানে, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। আমি বলবো আল্লাহর আইন চাই, আপনারা বলুন সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ ভোট দিব। হ্যাঁ, শেষে একটু আপনারা করবেন, ইনশাআল্লাহ ভোট দিব, ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা কোরআনের আইন চাই, চাই কি চাই না? সুদখোরের বিচার হোক, চান না? এ কথা কয় না বারে, সুদখোরের বিচার হোক চান না? ঘুষখোরের বিচার হোক চান না? বেপর্দা নারীরা পর্দা মেনে চলবে চান না? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই তো অতক্ষণ 3টা বন্ধ হওয়ার দরকার আছে নাকি? কোরআনুল কারিমের কথা হবে, আলোচনা হবে, আমল করা হবে। সামিয়ানা ওয়া আতানা, যা শুনবো আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে আজকের এই মাহফিলের ওসিলায় এই অত্র এলাকায়, কি গ্রামের নাম কি? তাজপুর জয়নগর। তাজপুর জয়নগর না? আচ্ছা, খড়সুটি না খড়খুশি কি আছে? এটা খড়সুটি আপনার গ্রাম? আচ্ছা, আমার এদিকে আসেন, এদিকে আসেন না কে ভাই, চেনেন তো? আমার খুব মহব্বতের ভাই। যাই হোক, আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন আছে, আমার ভাইও আছে। ভাই ভালো বক্তব্য রাখে এই চোরদের বিরুদ্ধে। এই ক্যামেরা, এই আমার এই আব্দুর রাকিব ভাই, হ্যাঁ আব্দুর রহমান রাকিব ভাই, এই চোরের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামতি একটা না কয়েকটা গেছে, শুধু চোরের বিরুদ্ধে। ও যে রাত্রে বেলা ভোট চুরি করে লিছে, এটা অপরাধ না? আব্দুর রাকিবের বলাটাই অপরাধ। ধরে কর না কেন? ওরা যে চুরি করে নেতা হয়েছে, এইটা অপরাধ না? কোটি কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ ব্যাংকে বলতো আপনার জায়গা নাই, সুইস ব্যাংকে জায়গা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চুরি করছে, এইটা ওর অপরাধ না? আমি মিজানুর রহমান নাটা বলাটাই অপরাধ। হ্যাঁ ভাই রে, তোমরা এত চাপা মারছো, এক শতাংশ খেলা হবে, একটু খেলার আগে পালা লুকে কথা কয় না কে? আমার মনে হয় ঠাকুর গাছান ওই যে বলছে, ফখরুল সাহেব, ফখরুল সাহেব জায়গা দেবেন না? ঠাকুর গা আমার ফখরুল সাহেবের বাড়ি খুঁজলে পাওয়া যাবে। ওই শয়তানের দেখা লাগবে, যা করছে শয়তানগুলা। কয়েক জানোয়ার মারা গেছে আমার এই যে নাটোরের, এটা তো নাটোর জেলা নাকি, গুরুদাসপুর, এই আব্দুল কুদ্দুস কদুমন্ত্রী, এই শয়তান বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি 1 ইঞ্চি জায়গা দেওয়া হবে না। কয়েকদিন চিৎ খায় পড়ে গেলি, যা সব তুই লেখা কথা কর না কে? যা করছে সব শয়তানগারে উত্তম প্রতিদান দেন আল্লাহ দান করে। আরো জোরে গান আমি বলতেছি না জাহান্নাম দি, যা যা করছে আলেম ওলামা যত জ্বালান জ্বালাইছি, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে, কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলতে দেয় নাই। জিহাদের কথা হবে না, যুদ্ধের কথা কেন? কে জিহাদের কথা কোরআনে আছে না? কথা কর না, আছে না? খালি কবরের ওয়াজ কর, কবর ওয়াজ এমনি আসে, হারাম খা আর চোখ দেওয়া এমনি পানি বাড়ায়, চাপাত খালি জুতা দিয়ে পারে না দরকার। শয়তানগুলা ধর ধর ধরে না, ধরলে পারে। আচ্ছা, এর কি কোনো আয়াত আছে? এই কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যদি খুশি হন তাহলে 2 হাত তুলে আমি যখন থেমে যাবো জোরে মারবেন আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতগুলা জান্নাতে হাত হিসাবে কবুল করো। আরে এ ভাই, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে, ডবল ডবল বসে জান্নাত দিবে। হ্যাঁ, নরেন্দ্র মোদী কষেক জান্নাত দিবে। কোরআনের পক্ষে থাকবে না, কোরআনের রাজ কায়েম হোক আর না হোক সেটা ব্যাপার না, ব্যাপার হলো আমি আপনি কোরআনের পক্ষে কিনা।
কবুল করে না করে মালিক আল্লাহ। কবে দিন কায়েম হবে আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে আল্লাহর জমিনে আমরা দিন কায়েম করব। এইটার উপর অটল থেকে কবরে যাওয়াটাই বড় সফলতা। যত ঝড় আচ্ছা, এখনো তো ইসলাম কায়েম হয় নাই। আল্লামা সাইদুর রহিমাহুল্লাহ যেভাবে কথা বলে গেছে, যা বলে গেছে সব খাপের খাপ শামীম সাইদির বাপ। কথা কয় না? এমন একদিন আসবে বাংলাদেশে জায়গা হবে না, ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। আমরা 16 কোটি, আমরা আছি গোড়ায়, তোমরা আগাবাদ, আমরা গোড়াবাদ। গোড়ার থেকে এমন একটা নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় পড়ছে? আরে ভাই ভাই, ইন্ডিয়া কইলে এক কথা ছিল, কইছে দিল্লি, খাইছে দিল্লি, কতখানেই খাইছে। কথা কর দেখে আল্লামা সাইদিক যেভাবে কষ্ট দিয়ে তোমরা মারছো, আবার জান্নাত চাও। এখন কিছু কিছু শয়তান দাঁড়িয়ে রাখছে। কালকে আপনাদের এই সিংড়া রাখছে, সিংড়াতে শয়তান না, কালকে এরকম কিছু একটু দো আছে ভাই, একটু বইয়ের কাছে সাগা যা করছু ভাই। হ্যাঁ, আসেন আল্লাহ তাআলা জালেমের জুলুম থেকে আমি আপনাদের খেদমতে আরজ করছি, একটা শিক্ষা এখানে নিতে হবে। শেষ ভালোদার সব ভালোতর ঐতিহ্যবাহী নাটোর জেলার সিংড়া থানা, এই জয়নগর তাজপুর, এই ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয় আগামীতে স্বৈরাচারী হাসিনা, খুনিয়া হাসিনার দোসর এই বাংলার জমিনে ধরে না আসতে পারে, ঢুকতে না পারে, এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন কারা কারা? দুটি হাত আমি দেখতে চাই। যে তাকবীর দিলেন মনে হচ্ছে মিয়াজল শুনলে নাক ধরবি। আল্লাহ তাআলা সকল জুলুম থেকে, সকল ষড়যন্ত্র থেকে আমাদের শহীদ আবু সাইদ বীর মুগ্ধ পানি নিবেন, পানি আহারে কি সুন্দর। এই যে আমি কালকের 2 দিন আগে নীলফামারী লালমনিহাট হাতিবান্না মাহফিলে গিয়েছিলাম, আবু সাইদের বাড়ির পাশে রাস্তা দিয়ে। আমাদের অনেক নেতৃবৃন্দ গিয়েছেন, আপনাদের দাওয়াত রইল। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আপনি কথা বলতে পারেন নাই, মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিবে, মন খুলে সেটাও বলতে পারে নাই। কি বলতে পারছে? আপনাদের মনে আছে ওই বাবার পক্ষে খোদবা বানাইছিল, 3 জুম্মা পড়াইছে, মনে আছে? হ্যাঁ ভাই রে, আমি পড়ছিলাম না, এই জন্য পরে র্যাব আইছে, চিতা বাহিনী, কুবরা বাহিনী, কত বাহিনী আসছে। আমার সভাপতি বলে হুজুর ধরিলে হয়ে যায়। খোদবা যে সময় যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর খোদবা দিতে হবে। আসেন, অনেক কথা বলে ফেললাম, রাগ করলেন আপনারা? অনেকগুলো আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ আমার প্রিয় হাফেজ কাজী ডাক্তার আব্দুর রহমান রাকিব ভাই সহকারে আমার এই যে হাফেজ আলামী সাইফি ভাই এবং ইয়াকুব আলী আনসারি ভাই। আনসারি ভাই চলে গেছে। এই যে নেতৃত্ব দিয়েছেন আমার যুব সমাজ ভাইরা, মোটামুটি সেই 5 আগস্টের আগেই মাহফিলটা করার কথা ছিল। তখন আর প্রোগ্রাম করতে আমার থেকে ডেটও ভাই চেয়েছিলেন, পরে আর হয় নাই। যে যাই হোক, আল্লাহ তাআলা কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম মাহফিল প্রতি মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে যুব সমাজ করুক, চান না আপনারা? গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল, আলোচনা হোক, চান না? সবাই চান? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতগুলোকে, মাইকটা খুব ভালো। কি মাইক সার্ভিস? রাজু কোন গ্রাম? আমার পাশের বাজার, নওগাঁ বাজার। রাজু মাইক, রাজু বিশ্বস্ত সাউন্ড সিস্টেম, ভালো সাউন্ড সিস্টেম পেতে হলি আজই যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কবুল করো, কবুল করো মোদের কামনা,
সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নাটোর জেলা সিংড়া উপজেলা জয়নগর তাজপুর যুব সমাজ বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত, এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিল 19 নভেম্বর 2024 বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার রাত্রি 10:30টার কিছু সময় থেকে আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা 12টা পার হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআনুল কারীম তেলাওয়াত যদি ভুলভ্রান্তি হয়ে যায় নিজ গানে ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে না। আল্লাহ তাআলা যা কিছু সাবধান করে থাকুন লক্ষ কোটি করে বাড়তি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, বুজুর্গানে দ্বীন, আমরা যারা হাত তুললাম অনেকের মা দুনিয়ার জমিনে বেঁচে না, অনেকের আব্বা যার এই পৃথিবীর জমিনে জীবিত নাই, অন্ধকার মাটির কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ, বাপে কান্নে মায় কান্নে কবরেতে শুয়া, আরে দরদের বেটা বিটি দেখলা না শিয়া, ছোটকালে করছি মানুষ কোলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজকে আমাদের দুইজন নিয়ে তোমরা সবাই গেছো ভুলিয়া। আল্লাহ তাআলা শীতের রাত্রিতে পেশাব পায়খানা করে সমস্ত কাপড় নষ্ট করে দিয়েছি, অবশিষ্ট কোনো কাঁথা নাই, নেকড়া নাই, কোনো কাপড় নাই। মা জননী এত দুর্গন্ধ, তারপরে অন্য ভেজাইলে বাবা আমারে ধমক দিছে, গালি দেয়, সহ্য না করে পাশের রুমে ঘুমায়। মা সন্তানরে সারা রাত বুকের উপরে শোয়া কাটায়া দেয়, একটা বার বিরক্ত বোধ করে না। আব্বাজান অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রুজি রোজগার ইনকাম করে আমাদের লেখাপড়া করালেন, সবকিছু ব্যবস্থা করে চাকরি বাকরি দিয়ে দিলেন। এখন সেই আব্বাজান দুনিয়ার জমিনে জীবিত না। ওদের দিয়ে আল্লাহ ওই মা বাবা যাদের কবরে, ওই মা বাবার কবরে তুমি আর দিও না। কেমনে ঘুমাইলাম অন্ধকার কবরে আম্মা, আর তো দেখা তুমি দিলা না। কেমনে ঘুমাইলাম মাটির কবরে আম্মা, আর তো কোনো দিন আইলা না। দিনের শেষে রাত্রি আসে আম্মা, দিনের শেষে
রাতেরে আসে আব্বা আর তো কোনো দিন আইলা না। আল্লাহ তাআলা ও দরদিন আল্লাহ, ওই মা বাবা যাদের দুনিয়ায় নাই, ওই মা বাবার কবরটুকুই মুহূর্তে জান্নাত বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার সন্তান যারা আওয়াজ দিয়ে দোয়া পড়বে তারা, শ্বশুর শাশুড়ির ভাড়াটিয়া সন্তান হয়েছে যারা আওয়াজ দিয়ে দোয়া পড়বে না তারা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত আছেন, মা বাবার হায়াতে বারাকা দিয়ে দাও, মা বাবার গুনাহ খাতা মাফ করো, মা বাবার শরীর সুস্থ রাখিও। আল্লাহ তাআলা আমার মা বাবাকে তুমি কবুল করো রব্বুল আলামিন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কাজী ডাক্তার আব্দুর রহমান রাকিব ভাই, প্রিয় বন্ধু, প্রিয় ভাই, মহব্বতের কলিজার ভাই, আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কোরআনের ময়দানে সারা বিশ্বময় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন হযরত মাওলানা ওমর ফারুক, আল্লাহ আমার প্রিয় ভাইটাকেও কবুল করো। 14 চাচা জনাব মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব নওগাঁ, তিনি একজন ভালো মানুষ। অনেক দিন আগে আত্রা একটা মাহফিলে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ তাআলা 14 চাচা জানকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা অনেক মাহফিল, তিনাদের বক্তব্যের মাঝে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা শিখেছি, অনুপ্রেরণা জুগিয়েছি। বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আলী আকবর সাহেব, আল্লাহ এই 14 চাচা জানকে তুমি কবুল করে নাও, তার হায়াতে বারাকা দিয়ে দাও। আমার প্রিয় একান্ত হৃদয়ের স্পন্দন, প্রিয় স্নেহের ছোট ভাই জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদিকে কবুল করো। আজকে মাহফিলে প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব, বর্ষিয়ান রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন অন্যতম সেফা সালাম অধ্যাপক ডক্টর মিনুরুল ইসলাম, কেন্দ্রীয় সুরা সদস্য, জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা। 14 স্যারকে আল্লাহ তুমি কবুল করে নাও। অসুস্থ মানুষ, অনেক কষ্ট করে তিনি এসেছেন। এখানে আসার আগে একটা প্রোগ্রাম ছিল, একসঙ্গে ছিলাম। আল্লাহ তাআলা তিনার সঙ্গে আমাদের জেলা সেক্রেটারি এসেছিলেন। আল্লাহ তিনি সহকারে এইখানে যারা বিশেষ অতিথিবৃন্দ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পরিচালনা করেছেন হযরত মাওলানা ইয়াকুব আলী আনসারী ভাইকে কবুল করো, মাওলানা আলামিন সাইফি ভাইকে কবুল করো। যাদের নাম আমার জানা নাই, তোমার তো জানার অভাব নাই, তুমি তো সবই জানো। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সকল ব্যক্তির নামটা জান্নাতের খাতায় তুমি লিখে নাও। আল্লাহ তাআলা যত মানুষ এইখানে এসে বসে আলোচনা শুনেছেন, এদের দেওয়ার মতো তো কিচ্ছু নাই, তোমার ভান্ডারে অভাব নাই। আল্লাহ শ্বাস নিঃশ্বাসে অগণিত আমল নামে সব লিখে দাও। পর্দা নিশি আবেদা সালিহা মুমিনা মায়েরা আছে, আমার মায়েদের কি আল্লাহ তুমি কবুল করো। হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতেমার সঙ্গে মা বোনদের জান্নাত দিয়ে দিও। যেই যুব সমাজ আয়োজন করেছেন আল্লাহ, এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, রব্বুল আলামিন কিয়ামতের আদালতে বিশ্ব নবীর নাতি ইমাম হাসান হুসাইনের কাতারে এই যুব সমাজদের কবুল করে নিও। আল্লাহ তাআলা অত্র এলাকার যত মানুষ অন্ধকার মাটির কবরে, আমাদের হৃদয়ের স্পন্দন প্রতিটি মুসলমান সারা বিশ্বময় যার নামে এখনো দোয়া করি, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, কোরআনের পাখি বলতে যারে বুঝায়, তিনি হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আল্লাহ সাইদি রহিমাহুল্লাহ রব্বুল আলামিন তার সন্তান অমালিক রাফিক বিন সাইদি তো চলে গেছে, আমার রাফিক ভাইয়ের বিবিটাও চলে গেছে।
মেহেরবানি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা জীবন দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ, মীর মুগ্ধ সহকারে যারা জীবন দিয়েছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দরা যেইভাবে জীবন দিয়েছেন, আল্লাহ তুমি সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। যারা অসুস্থ পঙ্গত্ব বরণ করছে, তুমি তাদের ধৈর্যশীল হিসাবে কবুল করো, তাদের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো। এই সিংরা তানায় তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাইকালা ভালো সাউন্ড সিস্টেম দিয়েছেন, আল্লাহ তার কামায় রুজি রোজগারে বরকত দিয়ে রহমত নাজিল করো। আল্লাহ আমরা যারা এসেছি জানি না গুনাহ খাতা মাফ করেছো কিনা, যদি গুনাহ মাফ না করে থাকো হে মালিক, তোমার রহমান রহিম নামের ওসিলায় তুমি আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ জবান বন্ধ রাখবেন না, মরণের কালে আল্লাহ তুমি আমাদের সকলের জবানে বাহির করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।